ভুলেও আর কোনোদিন কাশির ওষুধ খাবেন না। আপনার যত পুরনো কাশি হোক না কেন, কাশিকে ঠিক করুন মাত্র 2 মিনিটে, তাও আবার ঘরোয়া উপায়ে। আপনার কি অ্যালার্জি জনিত কাশি আছে বা দীর্ঘদিনের বিরক্তকর খুশখুশে কাশি, সব রকমের কাশিকে দূর করতে পারবেন কোনো রকম ওষুধ ছাড়াই। তো চলুন জেনে নেওয়া যাক এটাকে আপনি বাড়িতে তৈরি করে 2 মিনিটের মধ্যে আপনার যত পুরনো কাশি হোক না কেন কীভাবে ঠিক করবেন। তো প্রথমেই আমাদের এখানে প্রয়োজন হবে লবঙ্গর। তো দেখুন আমরা এখানে কিছু পরিমাণ লবঙ্গ নিয়ে নিয়েছি। এখন এখানে আমাদের কাজ হবে এই লবঙ্গটাকে ভালো করে গরম করে পুড়িয়ে নেওয়ার। তো দেখুন আমি এখানে একটা লাইটারের মাধ্যমে এই লবঙ্গগুলোতে আগুন লাগিয়ে দিলাম। আপনি চাইলে এগুলোকে কড়াইতে ভালো করে গরম করে ভেজেও নিতে পারেন। আমাদের এখানে মূলত কাজ হবে এগুলোকে ভালো করে পুড়িয়ে নেওয়ার। এই লবঙ্গগুলোকে পুড়িয়ে আমরা ছাইয়ে পরিণত করব। তো দেখুন আমাদের এখানে কিন্তু এটা ভালো করে পুড়ে গেছে। এখন আমরা এখানে একটা চামচের মধ্যে এগুলোকে নিয়ে নেব। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করব এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার জন্য। তো দেখুন আমাদের এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আপনি এগুলোর উপর চাপ দিলে দেখবেন এগুলো ছাইয়ে পরিণত হয়ে গেছে। তো দেখুন আমাদের এগুলো সবগুলো ছাইয়ে কিন্তু পরিণত হয়ে গেছে। আমাদের মূলত এখানে ছাইটাই প্রয়োজন হবে। তো আমরা এখানে ছাইটাকে রেখে বাদবাকি অংশটাকে ফেলে দেব। তো দেখুন আমাদের এখানে ছাইটা চলে এসেছে। এবার আমাদের এখানে প্রয়োজন হবে 2টো এলাচের। তো দেখুন আমরা এখানে 2টো এলাচ নিয়ে নিয়েছি। এবার আমাদের এখানে কাজ হবে আমরা যে আগের লবঙ্গটাকে যেভাবে পুড়িয়েছিলাম এইটাকে সেম ভাবে পোড়াতে হবে, কারণ এর মধ্যে থেকে আমাদের ছাইয়েরই প্রয়োজন হবে। তো চলুন এটা করতে করতে আগের ভিডিওতে যারা যারা আমাদের কমেন্ট করেছিল তাদের নামগুলো বলা যাক। আসাম থেকে কমেন্ট করেছে রণধীর দেব, বাংলাদেশের ঢাকা থেকে কমেন্ট করেছে জাহাঙ্গীর রহমান, ওমান থেকে কমেন্ট করেছে আজাদ খান, আবার আসাম থেকে কমেন্ট করেছে সুমিত্রা সান্ত্রা। আপনাদের সবাইকে ধন্যবাদ আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। আর বন্ধুরা আপনি এই ভিডিওটা পৃথিবীর কোন জায়গা থেকে দেখলেন কমেন্টে জানান, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। তো দেখুন এখানে কিন্তু আমাদের সবগুলো ভালো করে পুড়িয়ে নিয়ে ছাই করে নিয়েছি। এখন এই ছাইটা আমরা বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে আমরা দিয়ে দেবো একদম খাঁটি 1 চামচের মতো মধু। তো দেখুন আমরা এখানে মধু আর ছাই দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। বন্ধুরা আপনাদের কি বিরক্তকর খুশখুশে কাশি রয়েছে, কোনোভাবে কমাতে পারছেন না, এর জন্য অনেক রকম ওষুধও খেয়েছেন তাও কমছে না, আজকের পর থেকে আর ওষুধ খেতে হবে না। আজকের এই ঘরোয়া ট্রিকটা একবার শিখে রাখুন, আপনার কাশি ঠিক হতে চলেছে মাত্র 2 মিনিটের মধ্যে। তো এখন আমাদের এখানে প্রয়োজন হবে আদার। তো দেখুন আমি একটা আদা নিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে আমরা হাফ টুকরো আদা কুচি কুচি করে কেটে এই বাটির মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন ভালো করে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে আমাদের ভালো করে মিক্স করতে হবে। কাশি কমানোর জন্য ভুলেও আর কোনোদিন ওষুধ খাবেন না। আজকে এই ট্রিকটা শিখে আপনি যদি টানা 2 থেকে 3 দিন এটাকে ব্যবহার করেন, দেখবেন আপনার চিরদিনের মতো কাশি গায়েব হয়ে গেছে। যতই আপনার ঠান্ডা লাগুক না কেন, এটাকে যদি আপনি খান আপনার কাশি ঠিক হতে বাধ্য হবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে এটাকে আপনি খাবেন। এটাকে আপনি রাতে ঘুমানোর আগে 1 চামচ খেয়ে নিন। এটাকে কিন্তু আপনি ডাইরেক্ট সাথে সাথে বানিয়ে খাবেন, আগের থেকে রেখে তারপর খাবেন না, তাহলে কিন্তু এখানে কাজটা ঠিকঠাক করবে না। তো এখানে আপনি ডাইরেক্ট বানিয়ে সাথে সাথে খাবেন। তো এটাকে আপনি ঘুমানোর সময় 1 চামচ খেয়ে নিন। সকালে উঠে দেখবেন আপনার কাশি গোড়ার থেকে গায়েব হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলেছি, এটাকে একবার আপনি ব্যবহার করে দেখুন, আপনার দীর্ঘদিনের কাশি ঠিক হতে চলেছে 1 রাতের মধ্যেই।